বৃষ্টিতে এমন এক প্লেট গরুর মাংসের ভুনা খিচুড়ি থাকলে আর কি লাগে বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস দিয়ে আজকে একদম হোটেলের মতো করে আপনাদেরকে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। এই খিচুড়িটা খেতে একদম হোটেলে যে ভুনা খিচুড়িটা পাওয়া যায় সেই রকমই হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। ভুনাই খিচুড়ি রান্না করার জন্য একটি পাত্রে প্রথমে আমি নিয়ে নিলাম সয়াবিন তেল, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম মশলা। এখানে আছে এলাচ 3 থেকে 4টি, 2 টুকরো দারচিনি, সামান্য একটু জয়ত্রী এবং দিয়ে দিয়েছি একটি তেজপাতা। সাথে অ্যাড করলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তেলের পরিমাণটা এখানে একটু কম দিয়েছি কারণ যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম সেখানে অলরেডি অনেক তেল আছে। এখন গুঁড়া মশলা ব্যবহার করব। গুঁড়া মশলাটা শুধু চালের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি। গুঁড়া মশলাগুলোকে হালকা একটু ভেজে আমি এখানে অ্যাড করছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ম্যাক্সিমাম সময় গরুর মাংস রান্না করলে সেটা কিন্তু থেকে যায়, তো সেটা দিয়ে কিন্তু আপনারা এইভাবে খিচুড়ি তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে চাল আর ডাল অ্যাড করব। আর চাল আর ডালের মেজারমেন্টটা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি। আমি এখানে মুগ ডালও ব্যবহার করেছি। নর্মালি বাসায় যে চালটা দিয়ে ভাত রান্না করা হয় সেটা দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা রান্না করছি। এখন এই চাল আর ডালটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, আদারওয়াইজ এটা লেগে যাবে। এখন এখানে অ্যাড করব ভরে ভরে 1 চা চামচ পরিমাণ লবণ। আর যে মাংসটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম, এটা ডিপ ফ্রিজে ছিল, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে নর্মাল পানি ব্যবহার করব। যেহেতু এটা ভাতের চাল, এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই গরম পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন এটাকে ঢেকে রান্না করব। চালের সাথে পানির মেজারমেন্টটা আমরা সবাই জানি, যে পরিমাণ চাল তার ডাবল পানি দিতে হয়। তবে যেহেতু এটা ভাতের চাল ব্যবহার করেছি এবং মুগ ডালও রয়েছে, তাই পানির পরিমাণটা আমি ডাবলের চেয়ে একটু বেশি দিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করব আচার। আমি এখানে আমের আচার ব্যবহার করছি, তবে আপনাদের ঘরে যদি জলপাইয়ের আচার থাকে সেটা দিতে পারেন, সেটাতে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে। একটু নেড়েচেড়ে আচারটাকে খিচুড়ির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এখন এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। কিছুক্ষণ পর যখন দেখবেন উপর দিয়ে এইভাবে পানি ভেসে উঠেছে, কিন্তু তবে ভেতর থেকে পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, তখন চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে জাস্ট দমে বসিয়ে রাখতে হবে। এ পর্যায়ে খিচুড়িতে আমি কিছু নাগা মরিচ ব্যবহার করব, আর নর্মাল মরিচটাও দিয়ে দিচ্ছি। এতে করে খিচুড়ির মধ্যে খুব দারুণ একটা ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু খুব মজা লাগবে। আপনারা যারা ঝাল কম খান তারা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন। চুলার আঁচটা একদম কমে রেখে আমি এটাকে দমে বসিয়ে রেখেছি। এ পর্যায়ে চালটা কিন্তু একদম ফুটে গিয়েছে আর খিচুড়িটাও কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। সবকিছুকে আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে করে ঝাল এবং নাগামরিচের স্মেলটা চারদিকে ছড়িয়ে যায়। এ পর্যায়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটাকে এখন আরও 5 মিনিট ঢেকে রাখবো এবং 5 মিনিট পর আমি এটাকে সার্ভ করে নেব। এই রেসিপিটি ফলো করে আপনারা কিন্তু মুরগির মাংস দিয়েও এই খিচুড়িটা রান্না করে খেতে পারেন। আর এই খিচুড়িটা খেতে এতটাই মজা হয়েছিল যে কি বলবো, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজা হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করছি। আল্লাহ হাফেজ।